নমস্কার সকলকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো টমেটো কি সত্যি ইউরিক অ্যাসিড বাড়ায়? শরীর, চোখ, চুল এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে টমেটো। নিয়মিত টমেটো খেলে আমাদের শরীরের ত্বক ভালো থাকে। টমেটোতে থাকা উপাদান আমাদের চোখ ভালো রাখে। এছাড়াও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী টমেটো। দাঁত ও হাড়ের জন্য উপকারী। টমেটোতে থাকা পুষ্টিগুণ আমাদের দাঁত ও হাড়ের ক্ষতি থেকে বা ক্ষয় থেকে আমাদের রক্ষা করে। অনেকের দাঁতের সমস্যা, আবার অনেকের হাড়ের সমস্যা, তারা নিয়মিত টমেটো খেতে পারেন। টমেটো ওজন কমাতে টমেটোর ভূমিকা খুবই উল্লেখযোগ্য। এটা প্রমাণিত যে টমেটো খেলে শরীরের ওজন কমে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখে থাকবেন যে ওজন কমাতে যারা জিমে যাচ্ছে তাদের শরীরের চর্বি কমাতে চায়, তারা নিয়মিত টমেটো খেয়ে থাকে। এছাড়াও ডাক্তাররা ওজন কমানোর জন্য টমেটো খেতে সাজেস্ট করেন। ডায়াবেটিসের জন্য টমেটো উপকারী। একটা বয়সের পরে অনেকে ডায়াবেটিস দেখা যায়। যাদের ডায়াবেটিস আছে তারা ন্যাচারালভাবে ভালো থাকতে টমেটো খেতে পারেন। ডায়াবেটিস রোগীরা নিয়মিত খাবারের তালিকায় টমেটো রাখতে পারেন, তবে অতিরিক্ত কখনোই নয়, পরিমিত খেতে হবে। রক্তচাপ কমাতে টমেটো। উচ্চ রক্তচাপ কমাতে টমেটো বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও টমেটোতে থাকা পুষ্টিগুণ আমাদের শরীরের রক্তচাপের সমস্যাও দূর করে। তাই যাদের উচ্চ রক্তচাপ তারা নিয়মিত টমেটো খেতে পারেন। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি সিস্টেম বাড়ায়। গবেষণা দেখা যাচ্ছে যে টমেটো আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। জয়েন্টের ব্যথায় টমেটোর উপকারিতা। বর্তমানে ছোট থেকে বড় সকলেরই প্রায় জয়েন্টের ব্যথা আছে। টমেটোর মূল এবং পাতা জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও টমেটোতে থাকা কিউমেরিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড যারা ধূমপান করেন তাদের জন্য খুবই সাহায্য করে। মোট কথা, যারা ধূমপান করেন তাদের জন্য টমেটো উপকারী একটি খাদ্য। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। টমেটোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি মলত্যাগ এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন খাবারের তালিকায় টমেটো রাখা ভালো, বিশেষ করে যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রয়েছে। টমেটোর আরও বেশ কিছু উপকারিতা হলো, যেমন টমেটো হাড়ের জন্য উপকারী। বোন বেনিফিটস, হার্ট এবং হৃৎপিণ্ড ভালো রাখে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। মেদ কমাতে টমেটোর বিশেষ ভূমিকা রাখে। ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমায়। রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং হজমজনিত সমস্যা দূর করতে পারে। এছাড়াও চর্মরোগ ভালো করতে ভূমিকা রাখে। মুখের সৌন্দর্য এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। জ্বর, সর্দি, কাশি নিরাময় ভূমিকা রাখে। খিদে কমাতে টমেটোর উপকারিতা আছে। টমেটো আর্থারাইটিস থেকে মুক্তি দিতে পারে। জয়েন্টের ব্যথা কমাতে টমেটোর উপকারিতা রয়েছে। শিশুদেরও ক্ষেত্রে টমেটোর ভূমিকা রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর টমেটোর নানা গুণ আছে। টমেটো হচ্ছে একমাত্র সবজি যার 4 রকমের ক্যারোটিনয়েড বা ভিটামিন এ আছে প্রচুর পরিমাণে। এই ক্যারোটিনয়েড বা ভিটামিন এ ত্বক এবং চোখের সুস্থতা এবং দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। এটিকে ফল হিসাবে বিবেচনা করা যায়। বিশ্বজুড়ে টমেটোর নানা রকম ব্যবহার রয়েছে। এটি ত্বকের যত্নেও ব্যবহার করতে দেখা যায়। সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে এটি মানুষকে রক্ষা করতে সাহায্য করে। খাবারে স্বাদ আনতেও টমেটোর ভূমিকা অন্যতম। কিন্তু জানেন কি, টমেটোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা এড়িয়ে যাওয়া ঠিক নয়। টমেটোতে ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড আছে, যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড বা অম্লের প্রভাব তৈরি করতে পারে। তাই বেশি পরিমাণে টমেটো খেলে বুক জ্বালা ভাব হতে পারে, এমনকি পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডও বেশি হয়ে যেতে পারে অথবা হজমে গন্ডগোল হতে পারে। যারা প্রায় পেটের সমস্যায় ভোগেন বা যাদের গ্যাস্ট্রোফ্যাজাল রিফ্লেক্স রোড বা জিআইআরডি আছে, তাদের অতিরিক্ত টমেটো খাওয়া থেকে দূর থাকতে হবে। টমেটোতে ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড আছে, যা পাকস্থলীর উচ্চ অ্যাসিডিক করে তুলতে পারে। বেশি পরিমাণে টমেটো খেলে পেটে অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হয় এবং যা অম্বল এবং অ্যাসিড রিফ্লেক্সের কারণ হতে পারে। হজমের সমস্যা এড়াতে সীমিত পরিমাণে টমেটো খাওয়া উচিত সর্বদা। টমেটোতে হিস্টামিন নামের এক ধরনের যৌগ আছে, যা থেকে ত্বকে ছোপ ছোপ দাগ এবং র্যাশ দেখা দিতে পারে।
এছাড়াও নানা রকম অ্যালার্জিও হতে পারে, যাদের অ্যালার্জিক প্রবলেম আছে। যাদের টমেটো খেলে অ্যালার্জি হয় তাদের টমেটো তার কাছেও যাবেন না কোনো সময়, কারণ টমেটো মুখে দিলেই মুখের ভেতরে একটা চুলকানি বা জিভ এবং গলা ফুলে যাওয়া সম্ভাবনা থাকে। সর্দি ও গলা চুলকানোর মতো মারাত্মক সমস্যাও সৃষ্টি হতে পারে। ত্বকে ফুসকুড়ি বা অ্যালার্জির কারণ হতে পারে। টমেটো অতিরিক্ত খেলে মুখ, জিহ্বা এবং মুখের ফোলাভাব, হাঁচি, গলার জ্বালা ইত্যাদি মারাত্মক লক্ষণ দেখা দিতে পারে। অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথরও, স্টোনও দেখা দিতে পারে, কারণ টমেটোতে আছে ক্যালসিয়াম এবং অক্সালেট। শরীরে এর মাত্রা বেড়ে গেলে তা ধীরে শরীর থেকে সহজে দূর হয় না। এই উপাদান শরীরে জমে কিডনিতে পাথর তৈরি করতে শুরু করে। বেশি টমেটো খাওয়ার ফলে কিডনিতে পাথর হয়। এটির কারণ টমেটোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অক্সালেট, যেটি বললাম, থাকে, যা দেহে প্রচুর পরিমাণে এইগুলি সহজে শরীর থেকে বিপাকমুক্ত বা নিষ্কাশিত হয় না। এই উপাদানগুলি শরীরে জমতে শুরু করে, যার ফলে কিডনিতে স্টোন হয়, যেটি বললাম। বেশি পরিমাণে টমেটো খাওয়ার ফলে, যেটি বললাম, প্রবলেম হয়, এবং এতে প্রচুর ক্যালসিয়াম, অক্সালেট আছে। এছাড়াও টমেটোর লাইকোপেন প্রস্টেট বা অগ্নাশয়ের ক্যান্সার রোগে সাহায্য করে। এটি অগ্নাশয়ের ক্যান্সারের ঝুঁকি প্রায় 31%, 31% কমাতে পারে। তবে অতিরিক্ত লাইকোপেন থেকে লাইকোপিনয়েডার্মিয়া নামের এক ধরনের সমস্যা দেখা দিতে পারে। রক্তে লাইকোপেন বেড়ে গেলে রক্তের রং বদলাতে শুরু করে। চিকিৎসকেরা বলেন শরীরের জন্য লাইকোপেন ভালো হলেও দৈনিক 75% মিলিগ্রামের বেশি গ্রহণ করা হলে তা লাইকোপিনয়েডার্মিয়ার দিকে চলে যেতে পারে। এটি এমন একটি সমস্যা যার মধ্যে ব্যক্তির রক্তে লাইকোপেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং ত্বকে বর্ণহীন করতে পারে। লাইকোপেন সাধারণত শরীরের মধ্যে ভালো, তবে যখন প্রতিদিন 75 মিলিগ্রামের বেশি পরিমাণ খাওয়া হয় তখন এটি লাইকোপিনয়েডার্মিয়ার দিকে যেতে পারে। টমেটোতে সালমোনেল বা সালমোনেলাল নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। এটি ডায়রিয়ার জন্য দায়ী, তবে যারা টমেটো সহ্য করতে পারেন না তাদের ক্ষেত্রে ছাড়া টমেটো খেলে ডায়রিয়া কম দেখা যায়। টমেটো শরীরে অতিমাত্রায় প্রবেশ করলে এটি ডায়রিয়ার কারণ হতে পারে, যেটি বললাম। এই সমস্যা এড়াতে সীমিত পরিমাণ টমেটো সবসময় খাবেন। সবাই পাকা টমেটো পছন্দ করেন, তবে সুস্থকর বা সুস্থ থাকার জন্য টমেটো সীমিত খাওয়া উচিত। ইউরিক অ্যাসিড বাড়লে অবশ্যই সচেতন হতে হবে আমাদের। দেহে এই উপাদান বৃদ্ধি পেলে শরীরে নানা রকম উপসর্গ দেখা দেয়। এই দেখা গিয়েছে ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত সমস্যায় কিছু খাবারে বারণ। এই বাতিলের তালিকায় কি টমেটো রয়েছে? সেই প্রশ্নের উত্তর এখন দিচ্ছি। টমেটো ইউরিক অ্যাসিড বৃদ্ধি হলে একটি বিপাকীয় সমস্যা। এক্ষেত্রে শরীরে অতিরিক্ত পরিমাণে এই অ্যাসিড তৈরি হয়, যা অথবা ইউরিক অ্যাসিড দেহ থেকে বেরিয়ে যেতে পারে না। এই কারণে রোগের নানা রকম লক্ষণ সামনে আসতে পারে। বিশেষজ্ঞদের কথায় কিছু খাবারে থাকে পিউরিন নামক একটি উপাদান। এই উপাদান শরীরে গিয়ে বিপাকের পর তৈরি হতে পারে ইউরিক অ্যাসিড। তবে ইউরিক অ্যাসিডের তৈরির এই প্রক্রিয়াটি কিন্তু সকলের শরীরেই ঘটে। শুধু ভয় পেয়ে লাভ নেই। কিন্তু কিছু ব্যক্তির শরীরে ইউরিক অ্যাসিড প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে হয়, তখন ডায়েটে কিছু পরিবর্তন আনা জরুরি। ইউরিক অ্যাসিড শরীরে বৃদ্ধি পেলে তা জয়েন্টে জমতে থাকে। সাধারণত পায়ের ছোট ছোট জয়েন্টে অ্যাসিড জমে, জায়গাটা লাল হয়ে যায়, ফুলে যায়। এই সমস্যার নাম গাউট আর্থারাইটিস। এছাড়াও এই উপাদান কিডনি থেকে না বের হতে পারলে সেখানেই জমে যায়। প্রথমে বালির কণার মতো দেখালেও পরে আকারে বৃদ্ধি পায়। এই সমস্যার নাম হলো ইউরিক অ্যাসিড কিডনি স্টোন। এই দুটি অসুখের ক্ষেত্রে প্রথমে চিকিৎসা জরুরি। টমেটো খেলে কি ইউরিক অ্যাসিড বাড়ে? এই প্রসঙ্গে কিছু ব্যক্তি টমেটো খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়, এমনকি গাউটের ব্যথাও বাড়ে। তবে সকলের শরীরে সমস্যা হয় না, বরং কিছু জনের তো টমেটো খেলে প্রদাহ কমে, এমনকি গাউটের ব্যথাও হ্রাস পায়। তাই টমেটো খেলেই যে ইউরিক অ্যাসিড বাড়বে এই ধারণা ভুল। তাই নিজে পরখ করে দেখুন। প্রয়োজনে বিশেষজ্ঞদের অবশ্যই পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুদের সিদ্ধান্ত অবশ্যই নেবেন, নইলে নিজেই বিপদে পড়বেন। আর
আমাদের আশেপাশে থাকা উপকারী সবজিদের মধ্যে অন্যতম হলো এই টমেটো, যেটি বারবার আমি বলি এই সবজি বিভিন্ন গুণে ঠাসা এবং ভিটামিন কে, ফোলেট, পটাশিয়াম এবং প্রয়োজনীয় ক্যালোরি আছে এর মধ্যে, টমেটোর মধ্যে। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এই সবজি, ফলে টমেটো খেলে বহু রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। তাই সুস্থ ব্যক্তিরা অবশ্যই টমেটো খেতে পারেন। এবং ইউরিক অ্যাসিডে কি টমেটো একদমই বন্ধ? এই প্রশ্নের উত্তর আগেই বলেছি, যে তাও বলছি টমেটো সবার শরীরে সমস্যা তৈরি করে না। তাই যাদের টমেটো খাবার পর গাউটের সমস্যা বাড়ছে তারা খাবেন না। তারা যাদের এই সমস্যা নেই তারা অনায়াসে খেতে পারেন। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডে ভুক্তভোগীরা একটি ডায়েরি রাখুন নিজের কাছে, কোন কোন খাবার খেলে কি সমস্যা বাড়ছে তা লিখে রাখুন, এতে আপনাদের সুবিধা হবে। এবং যেটি আমি সবসময় শেষে বলি, যে কোনো কিছু খাওয়ার আগে অতি অবশ্যই আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ নিন, পুষ্টিবিদদের পরামর্শ নিন, নিউট্রিশিয়ান বা ডায়েটিশিয়ানদের পরামর্শ নিন। ডাক্তারবাবু এবং নিউট্রিশিয়ান, ডায়েটিশিয়ানরাই আপনাদের সঠিক তথ্য, সিদ্ধান্ত আপনাদের বলে দেবে। অসংখ্য ধন্যবাদ এবং ডাক্তারবাবুদের কথা মেনে চলুন এই ভিডিওটি দেখার জন্য।